নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা হবে, দেখুন, একজন কমেন্টস করেছেন নিফটি 50 বেঞ্চমার্ক রিটার্ন 11%, আমি কি করে বলছি মিউচুয়াল ফান্ডের রিটার্ন 15%। একটা ভ্যালিড কোয়েশ্চেন, এতদিন পর আমি অনেকদিন পর একটা ভ্যালিড কোয়েশ্চেন পেয়েছি। সে যিনি কমেন্টসটা করেছেন নাম দেখছি মিস্টার শান্তনু ব্রহ্ম, আপনাকে অশেষ ধন্যবাদ। তা আমার এই বিষয়ে দুটো বক্তব্য আপনার কাছে আছে। ধরুন, আজকে অনেক রকম প্রফেশনাল কোয়ালিফিকেশন দেখছেন, ডিগ্রি আছে, সিএ, সিএফএ, তারপর ডাক্তারি, আইআইটি, আইআইএম। ক্লাসের সব ফার্স্ট বয়রা কি চান্স পায়? এক নম্বর। সিএ একটা ডিগ্রি, যখন সবাই পড়াশোনা করে সবাইকে এক চান্সে পাস করে না, কেউ এক চান্সে করে, কেউ একবারে, বাট বেঞ্চমার্ক আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তা এখানেও কিন্তু দেখবেন যে অনেকে এক চান্সে পাস করে, অনেকে ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম করতে করতে পাস করে আমার দেখা। তাহলে সবাই কিন্তু সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাহলে কাকে আমরা সমাজে বেশি ভালো ছেলে বলি? সেম আজকে যারা ম্যানেজমেন্ট, আইএম বা এইসব জায়গায় চান্স পায়, তাদের কি কত রকমের পরীক্ষা দিতে, সবাই কিন্তু ভালো ছেলে, বা যারা চান্স পায় ওই বেঞ্চমার্কটা কমপ্লিট করে পায় তারাই ভালো ছেলে। সো ফান্ডের পারফরমেন্সও বেঞ্চমার্ক ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টরের ওপর। আউট পারফর্ম করাটাকে বলে মিউচুয়াল ফান্ডের রিটার্ন হয়। কারণ এই ধরনের কমেন্টসের উত্তর দেওয়া আমি মনে করি খুব ভালো, সাধারণ মানুষও জানতে পারবে। সাধারণ মানুষের মধ্যেও অনেক কিছু জিনিস, আমার যেমন থিওরি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন, তা এই কমেন্টসটা আমার মনে হয়েছে একটা ভিডিও করে সাধারণ মানুষকেও বুঝিয়ে দেওয়া, যে এত ভালো একটা কমেন্টস আমি পেয়েছি। সো ঠিক সেরকমই অনেকে 100-র মধ্যে 40 পায়, 100 বেঞ্চমার্ক, আর অনেকে 50-এর মধ্যেও 40 পাক। তাহলে বেঞ্চমার্ক কিভাবে হবে? সেই জন্য মিউচুয়াল ফান্ডের নিফটি 50-কে যদি আউট পারফর্ম, অনেক ফান্ড ম্যানেজার সেভারাল ফ্যাক্টরসের জন্য করে। মেনলি এই 5টা ফান্ড, মানে আমার জানা যে এই 5টা ফ্যাক্টর খুব কাজ করে। প্রথম হচ্ছে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। নিফটি 50 হচ্ছে প্যাসিভ ম্যানেজমেন্ট, আর অ্যাক্টিভ ম্যানেজমেন্ট মিউচুয়াল ফান্ডসে মেনি ফান্ডস অ্যাকচুয়ালি মানে মানে ফান্ড ম্যানেজার যারা হাইলি কোয়ালিফাইড, যাদের এক্সপিরিয়েন্স আছে, অ্যাক্টিভলি স্টক পিক আপ করে, স্ট্র্যাটেজি করে, এবং দে বিলিভ অন জেনারেটিং হাই রিটার্নস দেন দ্য ইন্ডেক্স। এটা কিন্তু ঘটনা, এবং সেই জন্যে আপনি দেখবেন গুগল সার্চ করলে আমি বলেছি, কারণ এখানে তো কোনো ফান্ডের নাম আমি দিই না, দেওয়া উচিত না, সব ফান্ড হাউসই ভালো, সেই জন্য আমি কোনো ফান্ড হাউসের নিই না। গুগল সার্চ করুন, মানি কন্ট্রোল দেখুন, যেখানে আপনাদের ইচ্ছা, যে টপ 10 ইয়ার্সে কারা ভালো ফান্ড ম্যানেজার পারফরমেন্স আউট অফ পারফরমেন্স করেছে। আউট পারফর্ম যারা করে তারাই তো ভালো, সেখানেই তো নিশ্চয়ই আপনিও চাইবেন যে বেঞ্চমার্কটা সেট হয়েছে তার থেকে আউট পারফর্ম করতে। 2 নম্বর হচ্ছে সেক্টর অ্যালোকেশন। কারণ যারা ভালো ফান্ড ম্যানেজার আছেন তারা জানেন কোন সেক্টরটা গেলে আরও ভালো ফান্ডে পারফরমেন্স করবেন, সেই জন্যই তো তাদের এক্সপার্টাইজ, এবং দে ডু ইট আউট পারফর্ম। কারণ বেঞ্চমার্কের ওপরে না গেলে তো আউট পারফর্ম হবে না, অ্যান্ড দে ডু ইট। সেটা আপনাকে আবার বলছি, গুগলে সার্চ করলে আপনারা দেখতে পাবেন কোন ফান্ড কেমন আউট পারফর্ম করেছে। প্রথম কথা। তারপরে যে ফান্ড ম্যানেজার, স্টক সিলেকশন, মিউচুয়াল ফান্ডও কিন্তু ইনভেস্ট মিড ক্যাপ, স্মল ক্যাপ অর হাই গ্রোথ পোটেন্সিয়াল কম্পেয়ার টু লার্জ ক্যাপ। হ্যাঁ, ইন নিফটি 50 লার্জ ক্যাপ কোনগুলো? নিফটি 50। তাদের থেকেও সেই ফান্ড ম্যানেজাররা কিন্তু মিড ক্যাপ, স্মল ক্যাপে ইনভেস্ট করে বা সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করে আরও আউট পারফর্ম রিটার্ন করে। সেটা আপনারা জানেন, উনি সিলেক্ট করতে জানেন, সেই জন্য ওনারা ফান্ড ম্যানেজার, এবং তাদের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, সেই জন্য আউট পারফর্ম করে। 4 নম্বর, তাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। ফান্ড ম্যানেজাররা স্ট্র্যাটেজি ঠিক করে, কোনটা এখন মোমেন্টাম ইনভেস্টিং হচ্ছে, কোনটা ভ্যালু ইনভেস্টিং হচ্ছে, কোনটা থিমেটিক ইনভেস্ট হচ্ছে, যেগুলো উইল জেনারেট হায়ার রিটার্ন। ঠিক না ভুল? তা এই ফ্যাক্টরটাও কাজ করে। 5 নম্বর, অ্যাক্টিভ ফান্ড ম্যানেজারদের চার্জ অনেক সময় বেশি হয় প্যাসিভের থেকে, কারণ তারা রিটার্ন বেঞ্চমার্ককে আউটপারফর্ম করে জেনারেট করে বলে তাদের ফান্ডের রেটটাও চার্জে মানে এক্সপেন্স রেশিওটা হাই। সো এই ডিপেন্ডগুলো, এই 5টা পয়েন্ট ডিপেন্ড করে নিফটি 50-কে বিট করে আউট পারফর্ম করে রিটার্ন জেনারেট করতে। সো প্রত্যেকটারই জিনিস সত্যি। এই কোয়েশ্চেনটাও আমার কাছে একটা নতুন কোয়েশ্চেন এলো, বাট এইগুলো হচ্ছে বেসিক। ফান্ড ম্যানেজাররা যারা পারফর্ম করান তাদের কাছে এই জিনিসগুলো, আমরা যেহেতু এইগুলো নিয়ে কোর্স করেছি বা পড়াশোনা করেছি, সেই জন্য এই জিনিসগুলো ওর উপর ডিপেন্ড করে একটা আউট পারফর্ম রিটার্ন হয়। যদি আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা বাঙালিদের মধ্যে শেয়ার করবেন, তারাও জানুক, তারাও বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। ভালো থাকবেন, নমস্কার।